আমি এই মুহূর্তে রাজধানীর মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আছি। এখানে দেখতে পাচ্ছেন যে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা যারা আহত হয়েছে তাদেরকে ফ্রি অফ কস্টে চিকিৎসা দিচ্ছে এবং এখানে যারা ডক্টর বা ইন্টার্ন করতেছে বা ছাত্রছাত্রী তারা মেডিকেলে পড়াশোনা করতেছে তারা সবাই আসলে কার ডিউটি কখন, কে কখন পরীক্ষা দেবে, কে কখন পড়াশোনা করতেছে কোনো কিছু তোয়াক্কা না করে যে যেভাবে পারে তার ছোট ভাই ব্রাদার যারা আছে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এটা আসলে এই মানুষের আবেগ ভালোবাসা থেকে এই উদ্যোগ। দেখতে পাচ্ছেন যে এত এরকম ইন্টার্ন ডক্টর বা এত স্টুডেন্ট কিন্তু আমরা আসলে একটা মেডিকেল কলেজের এরকম এমার্জেন্সির সামনে কিন্তু আমরা কেউ দেখি না। দেখতে পাচ্ছেন যে এই কয়েকজন এরা কিন্তু সবাই ডক্টর, এরা কিন্তু এবং এই যে ভাই আহত হয়েছে ভাইকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট দিয়ে তাকে যারা অল্প ইনজুর তাকে প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট দিয়ে এবং তাকে ছেড়ে দেওয়া হবে এবং যারা অবস্থা গুরুতর তাকে ট্রিটমেন্ট দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তো দেখতে পেলেন একজন শিক্ষার্থী তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে এখান থেকে চলে যাচ্ছে এবং আরেকজন রক্তাক্ত হয়ে এখানে এসেছে এবং তাকে এই প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর একজন রক্তাক্ত হয়ে এখানে দেখতে পাচ্ছেন তার গলায় কিন্তু আইডি কার্ড, তিনি আসলে মাথায় নাকে মুখে আঘাত পেয়েছেন, তাকে কিন্তু ডক্টর চিকিৎসা দিচ্ছেন এবং তার গলায় কিন্তু আসলে তার স্কুল কলেজে সে যে শিক্ষার্থী তার কিন্তু আইডি কার্ড, তাকে আসলে অন্য খাতে বা অন্যভাবে যে তাকে আপনারা নিয়ে যাবেন এমন কোনো সুযোগ নাই। তিনি খালি গায়ে, তার জামা কাপড় হয়তো ছিঁড়ে গেছে কিন্তু তার গলায় আইডি কার্ড দিয়ে তিনি কিন্তু আসলে জানান দিচ্ছেন যে তিনি এই দেশের একজন স্বাধীন দেশের একজন ছাত্র। তো তাকে কেন রক্তাক্ত করা হলো, তার এই অবস্থা কেন, দেখতে পাচ্ছেন যে আসলে এই শার্ট করে তার সারা পিঠে এবং বুকে নাকে মুখে পুরো স্প্লিন্ডারের দাগ এবং তিনি গুরুতর আহত। এই কমিউনিটি মেডিকেল হসপিটালে তিনি এসেছেন। আহত দেখতে পাচ্ছেন দর্শক। আমরা এখানে যারা সাধারণ শিক্ষার্থী আর দূর দূরান্ত থেকে আসতেছে সাধারণ শিক্ষার্থী সবাইকে ফ্রি অফ, হ্যাঁ ডক্টর দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নার্স, ডক্টর এবং যারা ইন্টার্ন ডক্টর সবাই আসলে এখানে আমি আসলে মার্ক করতে পারবো না, যে যেভাবে পারতেছে ছোট ভাই বোনদের জন্য আসলে এভাবে এগিয়ে আসতেছে। এটা একটি মানে আবেগ বা ভালোবাসা যেটাই বলেন না কেন। এই যে একটি এই ভাই তিনিও ডক্টর এবং এরা সবাই এখানে কারো মানে ক্লাস চলতেছিল, কারো ডিউটি চলতেছিল, কেউ কিন্তু আসলে কোনো কিছুর তোয়াক্কা না করে, কারো রেস্ট ছিল কেউ তোয়াক্কা না করে সবাই কিন্তু আসলে এখানে এই ভাই ব্রাদারকে চিকিৎসা দেওয়ার জন্য চলে এসছে। আপু একটু কথা বলি, আপনি কি এখানকার স্টুডেন্ট? আমরা এখন এখানে আসছি আমাদের যে ভাই বোনরা কোটার জন্য যারা আন্দোলন করতেছে তাদের সেবা দেওয়ার জন্য। না আমাদের এখন কোনো কিছু এখন না করে আমরা যে যেখান থেকে পারতেছি এখানে চলে আসতেছি। শুধুমাত্র আমাদের ম্যান পাওয়ার দরকার, অনেক এখানে পেশেন্ট আসতেছে কারণ আমরা আমাদের মেডিকেলের পক্ষ থেকে হচ্ছে আমরা ঘোষণা দিচ্ছি যে এখানে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তো এখানে রোগীর অনেক লোড, তার জন্য আমরা এখানে সেবা দিতে চলে আসছি যে যেখান থেকে পারতেছি। অবশ্যই জি। তো দেখতে পাচ্ছেন আসলে কথা বলার মতো সময় নেই। এই যে ডক্টর চিকিৎসা দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে আমার পরনে কাপড় ছিঁড়ে গেছে কিন্তু তার গলায় কিন্তু আইডি কার্ড। তিনি যে শিক্ষার্থী জানান দিচ্ছেন যে স্বাধীন দেশের শিক্ষার্থী হয়ে এরকম রাস্তায় এই পুলিশের বুলেটের আঘাতে বা রাবার বুলেটের আঘাতে তিনি আহত হয়ে এই যে মেডিকেলে আসলে তিনি জানান দিচ্ছেন যে তিনি শিক্ষার্থী। আমরা একটু তার আইডি কার্ডটা দেখাই। আসলে তিনি যে এই একজন শিক্ষার্থী দেখতে পাচ্ছেন আপনারা, তিনি যে একজন শিক্ষার্থী, তিনি আমরা আসলে স্পষ্ট দেখতে পাচ্ছি না তিনি কোন কলেজ বা স্কুলের শিক্ষার্থী। রাজধানী আইডিয়াল স্কুলের তিনি শিক্ষার্থী। আমরা যতটুকু যদি ভুল না করি রাজধানী আইডিয়াল স্কুলে তিনি গুরুতর আহত হয়েছেন, তাকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এই ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল মগবাজারে অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন যে নার্স, ডক্টর বা মেডিকেল স্টাফ যারা আছে সবাই যে যেভাবে পারতেছে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে এবং মানুষগুলোকে চিকিৎসা দিচ্ছে। ছোট ভাই ব্রাদার তাদেরই ভাইরা তারাও একসময় অনেকে স্টুডেন্ট ছিল বা এখনো স্টুডেন্ট আছে অনেকে আসলে এদের ভালো লাগা থেকে, এবং তারা কিন্তু কোনো প্রকার কারো কাছ থেকে কি জিজ্ঞাসা করতেছে না যে আপনার গার্ডিয়ানকে আপনার মেডিসিনের পয়সা কে দেবে, কোনো কিছু তারা কিন্তু কাউকে জিজ্ঞাসা করতেছে না। তারা যা লাগতেছে হসপিটাল থেকে নিয়ে তাকে কিন্তু চিকিৎসা দিচ্ছে। এবং এই যে দেখেন আপনারা কাউকে জিজ্ঞাসা করতেছে না যে আপনি কোত্থেকে আসছেন, কোন স্কুলের, এবং গুরুতর কাউকে পেলে তাকে হয়তো মানে ইমার্জেন্সি চিকিৎসা দিয়ে তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং অ্যাম্বুলেন্সে করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের এই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি।